আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো। সেটা হলো যে আমরা জটিল HTML কোড শিখবো। এটা শেখার কারণটা হলো বর্তমানে যে আমাদের বোর্ডের কোশ্চেনগুলো আসতেছে তারা মোটামুটি খুব হাই টাইপের কোশ্চেনগুলো দিচ্ছে, যেগুলো খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যেগুলোর জন্য তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তো আজকের কোডটা করলে তোমার HTML এ যত ধারণা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর যেগুলো বাকি আছে, যেমন কলামকে রো করা, রোকে কলম করা, ওগুলো আবার ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। এরপর কি আছে, এরপরে হলো আমরা সেল কালার শিখবো। এই ছোট কয়েকটা জিনিস আমি তোমাদের এক্সট্রা শিখাচ্ছি, তার কারণটা হলো বোর্ডের বর্তমান কোশ্চেনগুলো তুমি যদি দেখো তাহলে দেখবা যে কিছু জিনিস এক্সট্রা তারা প্রবেশ করাচ্ছে। ইদানিং খুব বেশি দিচ্ছে হলো নেস্টেড লিস্টটা, যেটা তোমাদের শেখানো হয়ে গেছে। এছাড়াও কিছু এক্সট্রা টুকটাক জিনিস দিচ্ছে। তো এক্সট্রা কিছু জিনিস দিব যেগুলো আসার মতো। এরপরে ফাঁকা ঘর কি, আর ফাঁকা ঘর যদি থাকে ওটার কোড আমরা কিভাবে করব। আর হলো ডেফিনেশন লিস্ট। ওকে, ডেফিনেশন লিস্টটা কি? ডেফিনেশন লিস্টটা হলো, ফাঁকা ঘরটা মনে হয় তোমাদের আগেও দেখাই দিচ্ছি, তাও আবার বলে দিব। আর ডেফিনেশন লিস্টটা কি? ডেফিনেশন লিস্টটা হলো তোমার অন্য এক ধরনের লিস্ট। এটা আরেকটু গাঠনিকমূলক লেখার জন্য ব্যবহার করা হয়, সেটা তোমাদের জানতে হবে। আর এখানে কোডটা দেখো, এটা একটা ওয়েব পেজ। তোমরা ফাইনালি একটা ওয়েব পেজ বানাতে পারতেছো একবারে, কি বলে, মোটামুটি গঠনের একটা ওয়েব পেজ। কারণ এখানে দেখো পেজের নাম দেওয়া আছে, দেন কভার ফটো, এই যে বড় করে একটা কভার ফটো, কিছু একটা ছবি মনে করো কালারফুল তুমি বসাইলা, দেন কিছু ডিসক্রিপশন আছে, পরে এখানে ইনফরমেশন আছে, দেন থ্যাঙ্কস ফর ভিজিটিং আস। এটাই তুমি একটা ওয়েব পেজ হিসেবে চালাই দিতে পারো। তোমরা দেখছো কতদূর শিখে ফেলছো। তাহলে এখানে যে কাজগুলো আছে, এখানে আবার দেখো ভিতরে লিঙ্ক দেওয়া আছে। এরকম যদি লিঙ্ক টিঙ্ক থাকে তাহলে ওই লিঙ্কে গেলে এটা একটা ওয়েবসাইট হিসাবেও তুমি চালাই দিতে পারবা। ওকে, তাহলে তুমি অনেক কিছু শিখে ফেলছো। তাহলে চলো আমরা কোডটা করা শুরু করি। আর কোডের ভিতরে আমরা সবার প্রথম আগে কোডটা সলভ করি, তারপরে অন্য জিনিসগুলো দেখবো। আর কোডের ভিতরে আমাদের প্রথম 3টা পার্ট চলে যাবে। প্রথমে আমাদের আসতে হলো কি, HTML। প্রথমে আমাদের ট্যাগের নাম হলো HTML। একটা জিনিস যেটা আমি তোমাদের বলি সেটা হলো যে অনেকে যে উপরে ডক টাইপ HTMLটা লেখো, অনেকে লেখো না, এটা তোমাদের ইচ্ছা, লিখতে পারো নাও লিখতে পারো। ওকে, এটা নিয়ে বৃহৎ আলোচনা, এটা তো প্রাইভেট কোর্সে আসো, বৃহৎ আলোচনা আমি ইয়াতে করে দিয়ে রাখছি, ইউটিউব চ্যানেলে করে দিয়ে রাখছি, দেখলে দেখো। আর নয়তো তুমি যদি লেখো ডক টাইপ HTML লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। ডক টাইপ HTML দিয়ে বুঝাও, এটা ভার্সন 5কে সমর্থন করে, এই যে তুমি যে কোডটা করবা। আর ডক টাইপ HTML না দিলেও এটা ভার্সন 4 এর আন্ডারে সাধারণত থাকে, সাধারণ কথা আর কি। তাহলে তুমি দিলে কি HTML, তারপরে তুমি হেড, তারপর তুমি টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, এভাবেও যেতে পারো। তবে আমি শর্টকাটটাই যাচ্ছি। বডির ভিতরে কি আছে? বডির ভিতরে আমি নিচ্ছি হলো H1 নিচ্ছি। তার কারণটা হলো যাতে একই সাথে বিগ অ্যান্ড বোল্ডের কাজটা হয়ে যায়, ওটা বড় লেখা। H1 দিয়ে পরে আছে কি স্যার? পরে আছে হলো আমার আন্ডারলাইন। একটু কষ্ট করে খাতা নিয়ে নোট করতে হবে স্যার, তোমার সাথে সাথে কোড করো, নাহলে এখন আমি আস্তে আস্তে বুঝাবো, তুমি আমার আগে কোড করে ফেলতে পারো, দেখো মিলে কিনা। তাহলে EIS লেখা আছে, ইজি আইসিটি স্কুল, দেন আমরা আন্ডারলাইনটাকে অফ করলাম, দেন আমরা H1কে অফ করে দিলাম। ঠিক আছে, এরপরের লাইনে কি আছে? এরপরের লাইনে আমাদের নিচে আসতে হবে। H1 দিয়ে কোনো কিছু করলে ওইটা অটোমেটিক একটা লাইনকে কভার করে নেয়, এরপরে ব্রেক দিয়ে আর নিচের লাইনে আসতে হয় না। তাও যদি কেউ এখানে ব্রেক দিয়ে দাও, মানে তুমি এখানে ব্রেক লিখে ফেলছো, ঠিক আছে, ধরো তুমি তাও এখানে ব্রেক দিয়ে ফেলছো, কোনো সমস্যা নেই, দিতে পারো, বাট না দিলেও চলে H1 এর বেলায়, মানে H1 2 3 4 ওদের বেলায়। তাহলে নিচে আসার পরে তুমি দেখতেছো একটা ছবি নিতে হবে। ছবিটা কি? একটু এই সাইড থেকে রেখে যাতে আমার ভবিষ্যতে জায়গা বাঁচে। ঠিক আছে, IMGSRC সমান সমান, ছবির নাম হলো coverpic.png, coverpic.png। তারপরে হলো তোমার ওয়াইড দিছি কত, ওয়াইডটা বেশি, কারণ ওয়াইড বরাবর এটা অনেক দূর, মানে পুরাটা ভরা, তাই ওয়াইডটা এখানে অনেক বেশি দেওয়া আছে। 800। মার্কারটা কেন জ্বালাচ্ছে, দুঃখিত, মার্কারের কালি আছে, বাট কেন এরকম করতেছে বুঝতে পারতেছি না। 800। দেন আছে তোমার কি হাইট, HEIGST, হাইট সমান সমান হলো কত, 250। ঠিক আছে, তাহলে আমরা ছবি নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এরপর আমার নিচের লাইনে আসতে হবে। নিচের লাইনে আসার জন্য তুমি এখানে একটা ব্রেক দিতে পারো। ওকে, ব্রেক দেওয়ার পরে তোমার এখানে কাজ হলো, এরপরে খুব ইম্পর্টেন্ট টপিকগুলো আসতেছে এই ক্লাসের পরে। কলামকে রো, রোকে কলাম, উদ্দীপক থেকে প্রশ্ন ধরা, দেন বোর্ড কোশ্চেন আসবে, কত কিছু।
আচ্ছা, তাহলে ব্রেক দিয়ে তুমি এখানে আসছো, আর এই লেখাটা কি, এটা হলো একটা পি টাইপের লেখা, তুমি এখানে একটা পি দিতে পারো, পি দিয়ে এবার ওর ভিতরে কি আছে সব কিছু লিখে দিতে পারো। কি আছে ওর ভিতরে, হিয়ার ইউ উইল ফাইন্ড এভরি ইনফরমেশন অ্যাবাউট আস, তাহলে কি আছে, হিয়ার ইউ উইল ফাইন্ড এভরি ইনফরমেশন বা ইনফো অ্যাবাউট, ও অ্যাবাউট আসটা নিচে তুমি এই যে এখানে ব্রেক দিয়ে এখানে লিখে দিতে পারো অ্যাবাউট আস। তো এখানে ব্রেক দেওয়ার কারণে অনলাইনে যখন তুমি এটার রেজাল্ট দেখবা তখন দেখবে অ্যাবাউট আসটা নিচে আছে, ঠিক আছে। দেন পিটা কি অফ করে দিবা না রেখে দিবা, রেখে দাও, আরও তো কাজ আছে, তুমি চাইলে পিটা অফ করে দিয়ে আবার নিতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি রেখে দিলাম যে আরও কাজ আছে তাই। তাহলে অ্যাবাউট আসের পরে আমার আরেকটা ব্রেক লাগবে, ভালো করে বুঝো, এটা দেখে হ্যারেস হওয়ার কিছু নাই। আমার ইনফো পর্যন্ত যে আছে, অ্যাবাউট আসটা নিচে, তাই ব্রেক দিয়ে এটা লিখছি, এটা অনলাইনে নিচে চলে আসবে, এটার পরে আবার ব্রেক দিছি কারণ এটার পরে আবার এখানে আসবে। এবার আমাদের কি আছে, টেবিল, ঠিক আছে। তো টেবিলটা যে আমরা নিব একটু ভালো করে দেখো, ওর আবার ক্যাপশন আছে, তাহলে আমরা নিলাম হলো টেবিল, দেন কি বর্ডার 1, বর্ডার কি আমরা বেশি নিতে পারি আরো, হ্যাঁ নিতে পারি, তুমি বর্ডার যদি বেশি নাও তাহলে এই দাগটা কি হবে, আরো মোটা আসবে, তাহলে টেবিল বর্ডার 1, দেন তোমার কি আছে এখানে ক্যাপশন আছে, তাই না। ক্যাপশনটা আমরা উপরে লিখি না, নিচে লেখা ভালো, কেউ যদি টেবিলের উপরে ক্যাপশন লেখো প্রবলেম করার কথা না স্যারদের, বাট নিচে লেখাটা ভালো। তাহলে আমাদের ক্যাপশন, ওকে, তাহলে ক্যাপশনের কাজ করলাম, ক্যাপশন লিখে আমাদের এখানে ক্যাপশনটা কি আছে, ইনফো, দেন কি আছে স্যার, ক্যাপশনটা বন্ধ। এরপর আমার কাজ কি, রো বরাবর যাব, ক্যাপশন দিলে অটোমেটিক লেখাটা মাঝখানে বসে পড়ে, ওটার জন্য আবার মাঝখানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা কই যাব, টি আর বরাবর, রো বরাবর গেলে প্রথম আমার কাজ কি, প্রথমে এই যে এগুলো হলো টিডি, একটু গাঢ় করে লেখা দরকার ছিল, লিখতে পারি নাই, বাট এই জায়গাতে দেখো এই যে প্রশ্ন এখানে দিয়ে দিছি, এই জায়গাতে প্রশ্ন টাইপ একটা দিয়ে দিছি, এটাও একটা বোর্ডের কোশ্চেনই, এখানে দেখো যে গাঢ় করে যেটা আছে ওইটা হলো টিএইচ লিখবা, আর যেটা গাঢ় ছাড়া ওইটা হলো টিডি, ঠিক আছে। তার মানে তুমি কোশ্চেন যখন দেখবে তখন তুমি এমনি বুঝতে পারবে কোনটা টিএইচ আর কোনটা টিডি, ভালো করে দেখো, ঠিক আছে। যে যেটা টিএইচ অর্থাৎ টেবিল হেড যেটা, ওটা দেখো একটু গাঢ় করে দেওয়া আছে, আর যেটা হলো টিডি এর জিনিসগুলো ওগুলো একটু হালকা করে বা চিকন করে লেখা। তো এখানেও তুমি নর্মালি, তো এই জায়গায় তো নর্মালি এই উপরের জিনিসগুলা একটু যখন প্রশ্ন আসবে তোমাদের তখন একটু গাঢ় হয়ে থাকবে, ঠিক আছে। আর এমনিতেও যে জিনিসটা দিয়ে একটু স্পেশাল কিছু বোঝায়, স্পেশাল টাইপের কিছু বোঝায়, ওই জিনিসটা আমাদের কি হিসাবে থাকে, টিএইচ হিসাবে থাকে, ওকে। তাহলে যে এটা হলো টিএইচ, এটা টিএইচ ধরে নিলাম, আর বাকিরা টিডি ধরে নিলাম, কিন্তু কোশ্চেন যখন আসবে কোশ্চেনে তো একটু প্রিন্ট করে লেখা থাকবে, ওইটা তোমরা এমনি বুঝতে পারবে যে একটু আগে যেটা দেখলা, ঠিক আছে। তাহলে আমার এখানে আমরা টিআর নিছি, নেওয়ার পরে ওই ঘরগুলোকে আমরা কি নিব, ওই ঘরগুলোকে আমরা নেই হলো তোমার কি নিব, টিএইচ। তো টিএইচ নেওয়ার পরে এখন কাজ কি, এখন কাজ হলো ও কি কোনো কলাম বা রো স্প্যান বরাবর বড় আছে, ও তো কোনো দিক দিয়ে বড় নাই, এখন তো তোমরা চিনো, তাহলে ওরে আমরা দিব কি টিএইচ, ওর আছে কি, ওর আছে হলো কন্ট্যাক্ট, অ্যান্ড টিএইচটা বন্ধ। এরপরে যে ঘরটা আছে ওইটা হলো আরেকটা টিএইচ, ওর কি আছে, ওর আছে হলো কি ডিটেইল। এখন ভালো করে দেখো, টিএইচ এর ভিতর ডিটেইল লিখবো ভালো কথা, কিন্তু ও কয়জনের সমান মোটা, মানে ওর ভিতরে কয়টা কলাম প্রবেশ করছে, তাই তো, এটা এই দিক বরাবর চড়ো না, তাহলে কয়টা কলাম প্রবেশ করছে, যে একটা, এই যে দুইটা, তাহলে দুইটা কলাম প্রবেশ করলে ওর জন্য আমার কি লিখতে হবে, টিএইচ লিখে ওরে আমার দিতে হবে কি কল স্প্যান সমান সমান কত 2। এরপর ওর ভিতরে আছে কি ডিটেইল, এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল জিনিস দেওয়া আছে, এই জন্য আগে বলতেছি যে ভালো মতো ইয়াটা দেখো, এই যে এখানে তাকায় দেখো ইআরএফ যে দেওয়া আছে এটা নিয়ম কিন্তু আলাদা, বুঝতে পারছো, এটা নিয়ম আলাদা। আবার এখানে দেখো এই যে কি দেওয়া আছে তোমার লিস্টের ভিতরে লিঙ্ক দেওয়া আছে, ভালো করে বুঝো, এই জন্য লাভ দিয়ে চলে যাও না, ক্লাসটা করতে হবে। এরপরে হলো ডিটেইল,
ডিটেইলের পরে কি আছে, সরি ডিটেইলের পরে হলো আমার কি টিএইচ বন্ধ। এরপরে আমার কি নিচের ঘরে যেতে হবে, তাহলে কি বন্ধ, ওই সাইড আর যাওয়া যায় না, তাহলে আমার কি বন্ধ হবে, টি আর বন্ধ, নতুন টি আর নেওয়ার পরে আমার লাগতেছে কি, আমার লাগতেছে হলো ক্লিক মি, তাই তো। তাহলে ক্লিক মি এর ঘরটা আবার কয়জনের সমান মোটা স্যার, ক্লিক মি এর ভিতরে অনেক সমস্যা আছে, ভালো করে বুঝো। আমার একে তো ক্লিক মি, এটা হলো আমার কি লিস্টের ভিতরে কি দেওয়া আছে, লিঙ্ক, ওকে। তাহলে লিস্টের ভিতরে লিঙ্ক দেওয়া আছে। আর হলো তোমার এই ঘরটা আবার কয়জনের সমান মোটা, এই যে 1 জন 2 জন, আবার এই ঘরটা কয়জনের সমান মোটা, 1 জন 2 জন, তার মানে ও 1 জন আর ও হলো 2 জন। তাহলে কয়টা লাইন আমার এখানে ঢুকছে, 1 2 3, 3টা লাইন ওর ভিতরে, অর্থাৎ 3টা রো ওর ভিতরে প্রবেশ করে। তাহলে ও হলো কি রো স্প্যান 3, ও হলো যা আছে নর্মাল, কিন্তু এটা আবার কি রো স্প্যান 2, ঠিক আছে। তাহলে আমাদের কি বলে ওই ঘরটা, ফার্স্ট ঘরটা আমাদের কত আসতেছে, প্রথম ঘরটা আমাদের আসতেছে হলো রো স্প্যান 2। তাহলে ওই ঘরটার আমরা ধরলাম টিডি, যে তুমি একটা টিডি, আর ও হলো কত, সরি রো স্প্যান 2 না, সরি রো স্প্যান 3, রো স্প্যান কত 3। এবার তাকায় দেখতেছে ওর ভিতরে লিস্ট আছে, তাহলে এই লিস্টটা কি, এই লিস্টটা হলো আনঅর্ডারেড লিস্ট। তাহলে আমরা এখানে কি কাজ করব, এখানে আমাদের কাজটা হলো আনঅর্ডারেড ইউএল, ঠিক আছে। ইউএল টাইপটা কি স্যার, টাইপটা হলো কি দেওয়া আছে, স্কয়ার, ঠিক আছে। টাইপটা কি স্কয়ার, স্কয়ার দেওয়ার পর এবার কি হয়েছে, এবার ভিতরে যে আইটেমটা আছে ওইটার নাম কি, ওইটা আমরা নিচে লিখি, বা তুমি চাইলে এটাও নিচে লিখতে পারো, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। যে আমার এখানে এটা হলো ইউএল, টাইপ হলো SQUARE, দেন আমার লিস্ট আইটেম। এবার লিস্ট আইটেমে যাই দেখতেছি, এই যে লিস্ট আইটেম, এই স্কয়ার চিহ্ন তো অটোমেটিক চলে আসলো কার জন্য, এই যে টাইপ স্কয়ার লেখার জন্য। লিস্ট আইটেমটা কি, লিস্ট আইটেমটা হলো ক্লিক মি, কিন্তু ক্লিক মি আবার কি লিংক দেওয়া। এখন মনে করো তোমাকে বলে দিছে মনে করো যে এই ক্লিক মিতে ক্লিক করলে, প্রশ্নে বলে দেওয়া থাকবে, প্রশ্ন লেখার জায়গা পাই নাই, যে এটা ক্লিক করলে মনে করো একটা পেজ 2.html এ যায়, এটা মনে করো তোমার প্রশ্নে বলা আছে, ঠিক আছে। তাহলে এটা যদি বলা থাকে যে পেজ 2.html এ যায়, তাহলে এটা কোন ধরনের লিঙ্ক হবে, ভালো করে বলেন তো স্যার। যে যদি এখানে পেজ 2.html বলা থাকে, তাহলে এটা কোন লিঙ্ক, এটা হলো ইন্টারনাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হইলে কি হবে স্যার, ইন্টারনাল লিঙ্ক হইলে আমার এলআই তো নিলামই, ঠিক আছে। এলআইটা হলো লিস্ট আইটেম, ভালো করে বুঝছো এখানে ক্রিটিক্যাল জিনিসটা। সামনে বক্সটা থাকার কারণে আমরা এখানে কি দিছি, সামনে বক্স থাকার কারণে আমরা দিছি ইউএল টাইপ স্কয়ার, স্কয়ারের কারণে সামনে বক্স অটোমেটিক চলে আসবে। আমার ঝামেলাটা লাগছে কারে নিয়ে, আমার ঝামেলাটা লাগছে হলো আমার এইখানের যেই এলআই অর্থাৎ লিস্ট আইটেমটা আছে তার নিয়ে, এবং লিস্ট আইটেমটা একটা হলো লিঙ্ক। তাহলে আমি লিস্ট আইটেম ঠিকই লিখছি, কিন্তু এখন দেখতেছি ও একটা লিঙ্ক, তাহলে আমার কার কাজ করতে হবে, লিঙ্কের কাজ করতে হবে। তাহলে লিস্ট আইটেম লিখলাম, এরপর আমি কার কাজ করব, এই যে href, যেহেতু এটা একটা কোন লিঙ্ক দিয়েছি, ইন্টারনাল লিঙ্ক দিয়েছি, তাহলে ইন্টারনাল লিঙ্ক দিলে যা আছে তাই, পেজ 2.html, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারনাল লিঙ্কটা দিলাম, দেওয়ার কারণে এখানে কি হলো, এটা লিঙ্কের কাজ করলাম। কোথায় ক্লিক করলে এই লিঙ্কে যাবে, সেটা হলো এই ক্লিক মিতে। তাহলে আমার এখানে লিখতে হবে কি, এবার ক্লিক মি, দেন আমার এটা বন্ধ করে দিতে হবে। তাহলে এই যে এ আর এই যে এই দুইটার মাঝখানে ক্লিক মি আছে, তার মানে ক্লিক মিতে ক্লিক করলে কোথায় যাবে, পেজ 2.html এ চলে যাবে, ঠিক আছে, এই নামের পেজে চলে যাবে। কিন্তু এটা আমার কি, এটা হলো আমার লিস্টের আইটেম ছিল না, এই যে আমার লিস্ট আইটেম খোলা আছে, তাহলে আমি এখন কি করব, লিস্ট আইটেম
বন্ধ করব। ভালো করে বুঝো, ঠিক আছে? এটা হলো আমার লিস্ট আইটেম। আমার সহজ কথায় হলো যে ক্লিক মিটা আন্ডারলাইন আছে, লিঙ্ক থাকলে আন্ডারলাইন দিতে হয় না। আর আরেকটা কথা হলো আমার এটা ইন্টারনাল লিঙ্ক, HTML দেখে চিনছি। যদি এক্সটার্নাল লিঙ্ক থাকতো তাহলে আবার সামনে কি লাগতো, এর সামনে HTTP এর যে জিনিসগুলো আছে ওগুলো দিতে হইতো, যেটা তোমরা লিঙ্কের ক্লাসে দেখে আসতো, ঠিক আছে? HTTP www দিতে হইতো। তাহলে ভালো করে বুঝো যে এটা হলো আমার কি, এটা হলো আমার ইন্টারনাল লিঙ্ক। কিন্তু সমস্যা হলো কি, সমস্যা হলো এটা লিস্টের ভিতরে আছে। তাহলে লিস্টের ভিতরে যখন আমার এই যে লিস্টের ভিতরে যখন এই যে স্কোয়ারের ভিতরে যখন এরকম থাকে, যখন আইসিটি থাকতো, আইসিটি, তখন তুমি কি করতা, ICT ক্লোজ করে দিতা। এটা ছিল না তোমার কাজ। এটা কেন করতা? কারণ আমার এই যে স্কোয়ারের কাজটা, এটা তো আমার কোথায় বলে দেওয়া হয়, স্কোয়ারের কাজটা তো আমার UL টাইপ স্কোয়ার ওইখানেই বলে দিই। আর আইসিটিটা হলো কি, আইসিটিটা হলো আমার লিস্ট আইটেম, তাই না? আইটেমটারে তো আমরা শুধু আলাদা করে বলে দিই। তাহলে আমার এখন দেখা যাচ্ছে যে এই আইসিটির জায়গায় আছে কি, ক্লিক মিটা। তাহলে আমি এখানে ক্লিক মি লিখলে হয়ে যেত, কিন্তু এটা কি হিসাবে আছে, এটা লিঙ্ক হিসাবে আছে। এই জন্য আমার লিঙ্ক সহ ক্লিক মি লিখতে হয়েছে। তার মানে আমার LI আগে LI পরেই আছে, কিন্তু এই ক্লিক মিটারে কি বানাই দিতে হয়েছে, যে সামনে আর পিছনে এর কাজ করে লিঙ্ক বানাই দিতে হয়েছে। এটা একটা অ্যাঙ্কর টাইপের জিনিস, মাথায় রেখো। এটা MCQতে আসে, ঠিক আছে? যেখানে সংযুক্ত করা হয় লিঙ্কে, ঠিক আছে? অ্যাঙ্কর বলতে এখানে ট্যাগটা বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি, আমাদের গেল হলো এই যে এটার কাজ। আমরা রো স্পেন 3 দিছিলাম, আমরা হলো রো স্পেন 3, হ্যাঁ ওকে দিছি। তাহলে এরপর আমাদের কাজ কি, এই যে খালি ঘর। তাহলে এটার পরের কাজ হলো খালি ঘর। এটা আমরা কোথায় করব, এই সমস্যা হলো, ঝামেলাটা লেগে যায় বোর্ডে। আচ্ছা, আমরা করা শুরু করি, দেখি আস্তে আস্তে কতটুকু পর্যন্ত যাইতে পারি। ওকে, তো আমরা এখন করব হলো এই খালি ঘরের কাজ। এখানে কি আছে দেখো, এই ঘরের পরে যেহেতু খালি ঘরটা আছে, কিছু লিখতে হবে না আমার। একটা টিডি দিলাম, যে টিডি খালি ঘর থাকলে নর্মালি তুমি টিডি বন্ধ করে দিবা, শেষ। খালি ঘরের কাহিনী শেষ, আর কিছু নাই। তবে খালি ঘর এইটা হলো অরিজিনাল নিয়ম। কিছু কিছু জায়গায় এই খালি ঘরটা করানো হয় হলো কিছু কিছু জায়গায়, ওইটা তুমি খাতায় নোট করে রাখতে পারো। কিছু কিছু জায়গায় লিখতে পারে হলো, এটা আলাদা, এটা জাস্ট তোমাকে লিখে বুঝাই দিয়ে আবার মুছে ফেলবো। কিছু কিছু জায়গায় লেখে টিডি, ওকে। দেন এখানে কি করে জানো, এখানে দেয় হলো ব্রেক, দেন বন্ধ করে দেয় হলো টিডি বন্ধ করে, ঠিক আছে? এইভাবে ওইটা লেখে। আবার কিছু কিছু জায়গায় দেয় হলো টিডি এন্ড BSP দেন বন্ধ, ঠিক আছে? ভালো করে বুঝো, এন্ড BSP এটা আবার বন্ধ করে এটা দিয়ে, এই চিহ্ন দিয়ে, দেন তোমার টিডিটা বন্ধ। যদি এই খালি ঘরটা দুজনের সমান হইতো তাহলে আমরা মানে কলম বরাবর, তাহলে টিডি কল স্পেন 2 দিতাম, রো বরাবর হলে রো স্পেন 2 দিতাম। ঘর কত বড় ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা রাখার দরকার নাই, সহজ কথা, ঠিক আছে? তাহলে এখন কথা হলো, এই যে তোমার এখানে যে কাজটা হয়েছে সেটা হলো NBSP, এটা বলা হয় নন ব্রেক স্পেস। এটার কাজটা আবার আমরা অন্য কোথাও শিখে নিব, বা তোমাকে এই এখানে আমি কোনো জায়গায় বলে দিব না যে আসলে নন ব্রেক স্পেসের কাজ কি। তোমাদের স্যাররা আসলে এই দুটো নিয়ম ভুল করায়, বাট তারা যেহেতু অ্যালাউ করে তো তুমি একটু ক্লাসে দেখবা যে কোনটা অ্যালাউ করে। না হলে তুমি তোমার টেস্ট পেপার যেটা পাবা, অথবা এই ফাঁকা দিয়ে চলে গেলেও কোনো সমস্যা নেই, অথবা ব্রেক দিয়ে চলে গেলেও সমস্যা নেই, কারণ এখনকার স্যাররা এই তিনটাই করছে। তো আমি তোমাকে এই ফাঁকা দিয়ে করানো শিখাইলাম, তুমি ব্রেক বা NBSP নন ব্রেক স্পেস এটার কাজ করে দিতে পারো, ঠিক আছে? তো নন ব্রেক স্পেসের মেইন কাজটা কি, এটা আমি এই ক্লাসের শেষে বলে দেবো, শেষে একটু মাথায় রেখো। তাহলে আমরা খালি ঘরটা দিলাম, খালি ঘরটা দেওয়ার পরে আমার আছে কি, এখানে শুধু লেখা আছে লিস্ট। তাহলে আবার কি, আবার হলো আমার এই যে টিডি দেন লিস্ট, টিডিটা বন্ধ, দেন আমার কি বন্ধ, TR বন্ধ। এবার আমার কাজ কি, আমি নিচের লাইনে আসবো যেখানে ওর কাজটা করে দেওয়া আছে।
একটু কারেকশন করে নিছি, সেটা হলো আমি একটা বর্ডার দিয়ে দিছি যাতে তোমাদের বোঝাতে পারি যে এইটুকু কোডের পরে আবার এখান থেকে শুরু। ওকে, এখান থেকে আবার শুরু হয়ে এই দিক দিয়ে আসবে, যেহেতু আমাদের বোর্ডটা ছোট, আমাদের টোটাল জিনিসটা এত বড় জিনিসটা করতে হচ্ছে, তাই একটু বুঝে নিও। হ্যাঁ, আমরা এইটুকু শেষ করছি, পরে এর পরের অংশ কই থেকে শুরু হয়ে যে এখান থেকে আবার কন্টিনিউ হইতে হইতে নিচে নামবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে টিয়ারে আসছি, আমরা টিয়ারটা বন্ধ করছি না, এবার আবার নতুন টিয়ার খুলবো। তাহলে নতুন টিয়ার যদি খুলি তাহলে আমরা কোথায় আসবো স্যার? এই যে এখানে আসবো। তাহলে নতুন আরেকটা টিয়ার খুললাম আমরা, যে নতুন টিয়ারে যাব। তাহলে আমার কাজ কতটুকু শেষ হয়েছে? একটু আগে আমার একটু আগে কাজ শেষ হয়েছে হলো এই যে লিস্ট পর্যন্ত, এই পর্যন্ত কাজ শেষ। ওকে, আর এই লিস্ট পর্যন্ত কাজ করতে চাই আমরা একটু আগে যেহেতু ওর বেলায় রো স্প্যান 3 নিছি, তাহলে এই ঘরটার কাজ টোটালটা শেষ হয়ে আছে আমার। তাহলে এই ঘরের পরের ঘরটা কি? এই ঘরের পরের ঘরটা হলো আমার এ, এর উপরে বি, বি এর উপরে সি, এবং এই ঘরটাও বড় কারণ ওর পাশে আবার কয়টা রো ওর ভিতরে প্রবেশ করছে? 2টা। তাহলে ও হলো কত? রো স্প্যান 2। তাহলে আমরা ওর বেলায় কি লিখবো? ওর বেলায় আমরা লিখবো হলো টিডি, তুমি হলো একটা টিডি, এবং তুমি কি রো স্প্যান কত? 2। রো স্প্যান 2 দেওয়ার পরে সরি আমাদের কাজ হলো এ এর উপরে বি, বি এর উপরে সি। এই কোডটা প্রায় সময় তোমাদের দেয়। ওকে, তাহলে কিভাবে এটা আমরা করব? আমরা একটু নিচে করে দিই এটা, যে এটা করে কিভাবে জানো? তুমি ফার্স্টে এ লিখবা, শুধু এই যে এ, এর উপরে বি মানে কি? এ এস ইউ পি, সুপ বি। ঠিক আছে, সুপ দিয়ে বি। তাহলে কি হলো? এর সুপারস্ক্রিপ্ট বি মানে এর উপরে বি, বি এর উপরে সি। তাহলে আবার কি হবে? এস ইউ পি, সুপ সি। তোমরা ম্যাক্সিমাম যে ভুলটা করো সেটা হলো এরপরে এ সুপ বি দিয়ে দেন সুপটা বন্ধ করে দাও। এটা বন্ধ করবে না, কারণ এখানে কথাটা কিন্তু কানেক্টেড। এর উপরে বি, বি এর উপরে সি, এ সুপ বি, বি সুপ সি। তাহলে কয়টা সুপ ট্যাগ খোলা হয়েছে এখানে? একটা। তাহলে বন্ধ করব কয়টা? এস ইউ পি, এস ইউ পি, 2টা সুপ এখানে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি হলো? আমি বললাম টিডি, এটা রো স্প্যান 2, যে তুমি কয়জনের সমান? 2 জনের সমান, কারণ আমার এটার কাজ আগে করা হয়ে গেছে। আমার নিচের লাইন বলতে এখান থেকে শুরু হয়েছে, ও 2 জনের সমান বলছি। ভিতরে কি দেখলাম? যে এ এর উপরে বি, বি এর উপরে সি। ঠিক আছে, তাহলে এটা আমরা করে দিলাম যে এ এর উপরে বি, বি এর উপরে সি। সুপ 2টা খোলা হয়েছে, তাই সুপ 2টা বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমার এদিকে আর মানে এটার কাজ তো হয়ে গেছে। তাহলে এটার কাজ হয়ে গেল, আমার কিসের কাজ হয়ে গেল? আমার কিসের কাজ শেষ? টিডি এর কাজ শেষ। ঠিক আছে, এবার টিডি এর কাজ শেষ হওয়ার পরে আমি যেটা দেখতেছি যে এরপরে ই ডট আইসিটি লেখা আছে। ঠিক আছে, এখান থেকে তোমার খেয়াল করো যে এরপরে নতুন টিডি তুমি নিলা। তুমি কিন্তু খাতায় ভাই সোজা করে লেখো স্যার, দয়া করে খাতায় এগুলো কিন্তু সোজা করে, আরেক পেজে, এটা এক পেজ তোমার হয়েছে, পরের পেজে এগুলো কিন্তু একবারে সোজাসুজিই লেখো। আমার জায়গা নাই, আমি চাচ্ছি টোটাল কোডটা এক জায়গায় থাকুক, এই জন্য আমি এভাবে করাচ্ছি। তাহলে আমি নতুন টিডিতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি হলো আমার ই ডট আইসিটি লেখা আছে। এই জিনিসটা কিন্তু একটা লিস্ট আকারে কাজ করে স্যার, এটা কিন্তু একটা লিস্ট আকারে কাজ করে। ভালো করে বুঝো যে আমার যদি ই ডট আইসিটি লেখা থাকে তাহলে ই দিয়ে একটা লিস্ট বুঝাইছে, আবার এই যে নিচে এফ ডট বাংলা লেখা আছে এটা দিয়েও একটা লিস্ট বোঝানো হয়েছে। এটার জন্য আলাদা আলাদা তোমাকে লিস্টের কাজ করতে হবে। যদি তুমি এইভাবেও করে দাও, সাধারণত বোর্ডে মার্ক দিয়ে দেয়, ভালো করে বুঝো যে আমার এরপরে ঘরটা কি? টিডি। টিডি দিয়ে এখানে কাজটা কি? টিডি দিয়ে তুমি এই কোডটা নর্মাল করতে পারো হলো, আচ্ছা টিডি তো তুমি এখানে দিলা, যে টিডি বন্ধ করলাম, দেন এই যে টিডি দিলাম মনে করো। ঠিক আছে, নতুন টিডি খুললাম, নতুন টিডিটা কোথায় গেছে? যে ই ডট আইসিটি। এটার জন্য তোমার ই এর জন্য লিখতে হবে হলো ফার্স্টে কি জানো? এটা হলো ও এল, এই যে ও এল অর্ডারেড লিস্ট। তারপরে লিখতে হবে কি? তোমার টাইপ ও এল, টাইপ সমান সমান কত? এ, আর স্টার্ট কত থেকে? স্টার্ট হলো 5 থেকে। ঠিক আছে, তাহলে টিডি এর ভিতরে কার কাজ করতেছো? টিডি কি কাজ করে? টিডি শুধু তোমার এই ঘরটা বানাইতে সহায়তা করতেছে। টিডি এই যে ঘর বানাই দিতেছে, ওর ভিতরে কি আছে? লিস্টের একটা মাত্র জিনিস আছে, এই জন্য তুমি কি করতেছো? টিডি দিছো, ওই যে এবার ওই লিস্টের একটা জিনিস আনার জন্য কাজ করতেছো, সেটা হলো লিস্টটা কিসের? টিডি ও এল এ, স্টার্ট কই থেকে? 5 থেকে, কারণ ই হলো এ বি সি ডি ই, ই 5 নম্বরে আছে। দেন এই আইসিটিটা কি? আইসিটিটা হলো আমার কি? এখানে এল আই, দেন আইসিটি,
দেন এলআই, এটা হলো লিস্ট আইটেম। ঠিক আছে, আজকে কিন্তু এক্সট্রিম লেভেলের কোড করাই দিয়েছি আমরা, খুবই হাই রোবাস্ট লেভেলের কোড করাই দিয়েছি। তো এটা যদি একটু বুঝতে কষ্ট হয় 2-3 বার এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? তাহলে আবার পরের ক্লাসগুলো সহজ হবে। এটাই হলো তোমাদের HTML এর আজকে শেষ ক্লাস, কঠিন পর্যন্ত। পরের ক্লাসগুলো আমরা ট্রিক শিখবো, দেন বোর্ড কোশ্চেন শুরু করে দিব। তাহলে আমাদের এলআই ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তাহলে এরপর আমার কাজ কি? আমার অর্ডারেড লিস্ট শেষ, ওএল শেষ। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো তোমার টিডি শেষ। কথা বোঝা আসছে? তাহলে এরপরে এই যে এতখানি কাজ করে দেখো, ভালো করে বুঝো। আমি এই যে টিডি লিখছি, লিখে দেখতেছি ওর পরে যে e.ict আছে, এটা একটা লিস্ট আকারে আছে। একজন থাকলে ওইটা লিস্ট ধরতে হয়, যদি লিস্ট টাইপের লেখা থাকে তাহলে ওইটা একটা লিস্ট। তাহলে ওইটা কোন লিস্ট? ওএল লিস্ট। তাহলে অর্ডারেড লিস্ট টাইপ কি? এ, স্টার্ট দিছি কত? 5 থেকে, ঠিক আছে? কারণ 5 আছে। দেন আমার লেখা আছে কি? আইসিটি। তাহলে আইসিটিটা কি? আইসিটি এলআই ক্লোজ। ওকে, তাহলে আমার ওএলটা বন্ধ করে দিলাম, টিডিটা বন্ধ করে দিলাম। এইবার কাজ কি স্যার? এইবার কাজ হলো যে যদি আমাদের এইখানে দেওয়া থাকে, ভালো করে বুঝো, এবার কাজ হলো যে আমার এরপরে তো যাওয়া যাচ্ছে না, তাহলে কি বন্ধ করে দাও তুমি? টিআর কে বন্ধ করে দাও, কারণ এটার পরে যাওয়া শেষ আইসিটির পরে। দেন আর একটা লাইন আছে, নিচে আসতে হবে। তাহলে নতুন টিআর, এরপরে কি? এরপরে হলো তোমার আবার এই যে পুনরায় সেম কাজ। এই পুনরায় সেম কাজটা করতে হবে কার জন্য? এটার জন্য, কারণ এইখানে কিন্তু দুইজন আলাদা আলাদা ঘরে আছে, মাঝখানে দাগ দেওয়ার কারণে আলাদা হয়ে গেছে। যদি আলাদা না হইতো তাহলে তুমি একই ঘরে করতে পারতে, এবং এখানে কি করতে পারতা? রো স্পেন 2 দিয়ে দুইটা ঘরে একসাথে নিয়ে পরে একবার তুমি কি লিখতা? এলআই আইসিটি এলআই, আবার দিতে কি? এলআই বাংলা এলআই। তাহলে একটা অটোমেটিক 5-এ বসে, একটা অটোমেটিক ইতে বসে পড়তো, একটা অটোমেটিক অ্যাপে বসে পড়তো। কিন্তু আমার এখানে মেইন ঝামেলাটা কি? আমার কেন বারবার কাজ করতে হচ্ছে? কারণ আমার এখানে একটা করে ঘর বন্ধ করে দেওয়া এবং তার ভিতরে লিস্ট দেওয়া, আবার একটা ঘর বন্ধ করে দেওয়া, তার ভিতরে লিস্ট দেওয়া। এখন তোমার কথা হলো স্যার, আমরা কি এইভাবে কোডটা করতে পারবো না? এইভাবে, এই যে এইভাবে ধরেন, এটা এই যে এটার জন্য, শেষের জন্য করতেছে, অ্যাপের জন্য। হ্যাঁ, যে আমরা এই যে স্যার টিডি লিখলাম, টিডি লিখে আমি এখানে লিখে দিলাম এফ ডট বাংলা, টিডিটা বন্ধ করে দিলাম স্যার। এইভাবে কি স্যার কোডটা করা যাবে না? অনেকে কোশ্চেন করো, এইভাবেও করা যাবে স্যার, ঠিক আছে? তবে এইভাবে থেকে এটা হলো যৌক্তিক নিয়ম, তুমি উপরে যেটা করছো এটা হলো যৌক্তিক নিয়ম। এইভাবে করলেও বোর্ড ওটা অ্যালাউ করে। তুমি কোনটা করবা তোমার ওন রিস্কে। আমি তোমাকে শুদ্ধ নিয়মও দেখাই দিছি, তোমাকে কি বলে 2 নম্বরের নিয়ম যেটা বলে, অর্থাৎ যেটা শুধু চালায় দেওয়ার জন্য, ওইটাও দেখাই দিছি। অতিরিক্ত হার্ড লাগলে তুমি খালি করে দিয়ে আসবা, ঠিক আছে? সহজভাবেই করে দিয়ে আসো। অতিরিক্ত হার্ড লাগলে তাহলে তোমাকে মার্ক দেখা গেল দিয়ে দিবে, বোর্ডে অ্যালাউ করে, যেহেতু তোমার আউটপুটটা ওইটার মতো আসবে, সো দিয়ে দিবে, ঠিক আছে? অতিরিক্ত হার্ড মনে হয় তুমি সহজ রাস্তাটা করে, যেটা দেখাইছি। তো আপাতত আমার কি নতুন টিআর নিলাম, দেন আমরা ওইটার জন্য নতুন টিআর নিয়ে কোথায় আসছি? যে আইসিটি থেকে আমরা কোথায় আসছি? আমরা আইসিটি থেকে এই যে নিচের লাইনে আসলাম। তাহলে নিচের লাইনে আর কয়টা ঘর আছে? একটা। তাহলে নতুন টিআর নিয়ে ওই ঘরটায় গেছি। এবার ও কি? ওর ভিতরে কোনো সমস্যা নাই। তাহলে ও হলো একটা টিডি, ঠিক আছে? এবার টিডি এর ভিতরে কি আছে? টিডি এর ভিতরে আবার লিস্ট আছে। তাহলে ওর জন্য আবার কি কাজ? এটা হলো অর্ডারেড লিস্ট টাইপ। আমি যে এত অগোছালোভাবে লিখতেছি, নিচে নিচে লিখতেছি না, তুমি নিচে নিচে লেখো। আবার অগোছালো লিখলেও সমস্যা নাই, বাট স্যাররা খাতা দেখতে একটু বিরক্ত বোধ করে। তাহলে এখানে আছে কি? আমার টাইপ কি দেওয়া আছে? টাইপ হলো তোমার এ, স্টার্ট কত? স্টার্ট হলো 6। কেন? কারণ এটা হলো এফ। তার মানে ভালো করে বুঝো, যদি আমার এই মাঝখানে দাগটা না থাকতো, এটা আমি রো স্পেন 2 নিয়ে আমি এলআই আইসিটি এলআই বাংলা লিখে দিলেই হয়ে যেত, অটোমেটিক 5 and 6 বসে পড়তো। এই শুধুমাত্র একটা দাগের জন্য দুইটা ঘর আলাদা হয়ে গেছে এবং আমাকে 2 বার লিস্টের কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি 6 দিলা, এরপরে ওর লিস্ট আইটেমটা কি? লিস্ট আইটেম কি দেওয়া আছে স্যার? বাংলা, বাংলা লিস্ট আইটেমটা ক্লোজ। এরপরে কি বন্ধ? অর্ডারেড লিস্ট ওএলটা বন্ধ। এরপরে কি বন্ধ? ওএলটা বন্ধ হওয়ার পরে কি বন্ধ? আমাদের এই যে টিডি খুলে রাখছিলাম, টিডিটা বন্ধ। এরপরে কি বন্ধ? এরপরে হলো, এটা একটু সুন্দর করে দিই যাতে আর একটা লাইন পাই। হ্যাঁ, কিপটামি করতে হবে, নাহলে জায়গা পাচ্ছি না গো স্যার।
তাহলে এরপরে কি বন্ধ? আমার টিআর বন্ধ। আর যাওয়া যায় সাইডে? আর যাওয়া যায় না, তার মানে আমার বন্ধ হলো টিআর। এরপরে কি বন্ধ? এরপরে হলো আমার টেবিল বন্ধ, কারণ টেবিলে কাজ শেষ। এবার টেবিল শেষ করার পরে কি আছে? টেবিল শেষ করার পরে আছে হলো থ্যাঙ্কস ফর ভিজিটিং। কথা বুঝে আসছে? টেবিল শেষ করার পরে। তাহলে টেবিলের পরে যাওয়ার জন্য তুমি টেবিলের পরে একটা কি করতে পারো? এখানে ব্রেক দিতে পারো। ওকে, এইবার তুমি এখানে লিখতে পারো কি? থ্যাঙ্কস ফর কি ভিজিটিং। দেন ফাইনালি তুমি এই যে পি ভাইয়াকে এখানে রাখা দিছ, এটা এখানে বন্ধ করে দিতে পারো। দেন আর কিছু বাকি আছে? আমাদের কোড করা শেষ না? তাহলে এবার কারে বন্ধ করবা? ফাইনালি আমি নিজে ভাবাই গেছি, বাবারে বাবা। ফাইনালি আমাদের কি বন্ধ করতে হবে? বডি ওয়াই অ্যান্ড দেন HTML। আর এক লাইন থাকলেও বিপদে পড়ে যেতাম। তো এই হলো কোড স্যার। তাহলে এখন কথা হলো এই কোডটা কাদের জন্য? এই কোডটা হলো সবার জন্যই, কারণ এক্সট্রিম লেভেলের কোড আসলে যাতে তোমরা পারো। এখানে অনেক কিছু দেখা দেওয়া হয়েছে, আমি NVSP এর কাজ আরো দেখাই দিব, ঠিক আছে? এটা একটু আরেকবার বুঝাই দিই, জাস্ট 1 মিনিটে। ক্লাসটা একটু বড় হচ্ছে, কিছু করার নাই। সবার প্রথমে আমাদের এটা ছিল, আমরা HTML নিছি, বডি নিছি, H1 দিয়ে, ইউ ছিল ওটার নিচে, আন্ডারলাইন ছিল, তাই EIS দিছি, ইউ বন্ধ করছি, H1 বন্ধ করছি, দেন ব্রেক দিছি। কভার ফটো নিছি আমরা ইমেজ SRC দিয়ে, ওইখানে ছবি দেওয়া আছে, ছবির নাম দিয়ে দিছি, ওয়াইড ছিল 800, হাইট ছিল এত। দেন ব্রেক দিয়ে আমরা নিচে আসছি। নিচে আসার পরে দেখতেছি যে আমাদের কি আছে? হেয়ার ইউ উইল ফাইন্ড এভরি ইনফরমেশন। এটা একটা ডিসক্রিপশন টাইপের লেখা, তাহলে যে হেয়ার ইউ উইল ফাইন্ড এভরি ইনফরমেশন। দেন এখানে কি করা হয়েছে? দেন তোমার বিআর দিয়ে, কারণ নিচের লাইনে আছে বাকিটুকু, অ্যাবাউট আস। দেন আবার ব্রেক দিছি, কারণ নিচে আসবো, ঠিক আছে? দেন ব্রেক দিয়ে আমরা এখানে কি আছে? টেবিল আছে, তাহলে টেবিল বর্ডার 1, ক্যাপশন দিলাম, দিয়ে ইনফরমেশন এটা বা ইনফো লিখলাম, ক্যাপশন বন্ধ করলাম। কোন দিক বরাবর যাব? টিআর বরাবর যাব, টিআর নিছি, টিএইচ এখানে আমার আছে কন্ট্যাক্ট অ্যান্ড হলো ডিটেইল। তাহলে যে কন্ট্যাক্ট আর তাহলে আমার এই যে টিএইচ ওইটা হলো কল স্পেন, তোমার কি বলে কোনটা? এই যে টিএইচ কন্ট্যাক্ট গেছে, আর কল স্পেন 2 দিয়ে ডিটেইল, কারণ ডিটেইলের ভিতরে কয়টা লাইন গেছে? এই যে একটা, দুইটা। তারপরে তোমার কি আছে? নতুন টিআর নিচে আসছো, এসে দেখতেছো নতুন একটা টিআর বন্ধ করছো, নতুন টিআর নিছো, তারপরে দেখতেছো ওই টিআরটা অনেক বড়, কয়জনের সমান? 3 জনের সমান, তোমার টিআর এর প্রথম লাইনটাই। তাহলে যে টিডি ওই তোমার কি বলে রো স্প্যানটা, ঠিক আছে? ওইটা রো স্প্যানটা 3 জনের সমান। কেন? এই যে টিডি ও হলো একটা টিডি এবং ঘরটা হলো 3 জনের সমান, তাহলে যে 3 জনের সমান বললাম। এরপরে কি আছে? ওর ভিতরে যেটা দেওয়া আছে স্কোয়ার চিহ্ন, স্কোয়ার চিহ্নটা আমাদের কি বুঝাইতেছে? এটা লিস্টের, ওই যে স্কোয়ার লিস্টের। তাহলে আমরা এটা অর্ডারেড লিস্ট, তাহলে ইউএল টাইপ স্কোয়ার এবং লিস্ট আইটেম, আর লিস্ট আইটেমের মাঝখানে লিঙ্কটার ব্যবস্থা আমরা করে দিছি, ঠিক আছে? এইচরিপ দিয়ে তুমি মাঝখানে যা লিখবে ওইটাই লিঙ্ক, এবং এটার ব্যবস্থা করে দিলাম। এরপরে আমরা কোথায় আসছি? এরপরে লিঙ্কের কার্যকর পরে আমরা ফাঁকা ঘরে আসছি। ফাঁকা ঘরের এখানে আমি ফাঁকা রেখে চলে গেছি, এটা অনেক আগের নিয়ম, 2016 সালের 17 সালের দিকে এটা ফলো করতো। এখন ব্রেক দেয় অথবা এনবিএসপি দেয়। এনবিএসপি দিলে অবশ্যই শেষে ওই কোলনটা বা ওইটার জানি কি বলে সেমিকোলন বা সামথিং, এটা দিয়ে বন্ধ করে দিবা যদি এনবিএসপি দেওয়া হয়, যে এনবিএসপি। তোমরা অনেকে এই চিহ্নটা দেখতেই পারো না, এটা লিখতে না পারলে রিস্ক নিও না, ব্রেক অথবা ফাঁকা দিয়ে চলে আসো, ঠিক আছে? তো এই চিহ্নটা দিয়ে অবশ্যই বন্ধ করে দিবা, ঠিক আছে? এটা নিয়ম। তাহলে এটা দিয়ে আমরা বন্ধ করলাম। এরপরে এসে দেখতেছি আমাদের কি আছে? ফাঁকা ঘরের পরে আছে হলো লিস্ট, লিস্টের কাজ করলাম। লিস্টের পরে আছে কি? লিস্টের পরে আছে হলো আমার নতুন টিআর, নতুন টিআর আসলাম। কোথায় গেল? এই যে লিস্টের পর নতুন টিআর এসে দেখতেছি, নতুন টিআর এসে দেখতেছি ও আবার দুজনের সমান, মানে আমাদের প্রথম ঘরটা। তাহলে টিডি রো স্প্যান 2, এর উপরে বি, বি এর উপরে সি, দেন বন্ধ, ঠিক আছে? দুইটা সুপ খুলছিলাম, দুইটা বন্ধ করলাম, দেন টিডি বন্ধ। দেন এটার পরে এই যে ইয়ের ঘর, ইয়ের ঘরের জন্য আমরা কাজ করছি কি? ইটা দেখতেছি একটা লিস্ট টাইপ লেখা, এই জন্য আমরা টিডি, ওটা হলো EFGS গোনা যায়, এই জন্য এটা অর্ডারেড লিস্ট। ভালো করে দেখো, একটা থাকলেও কিছু করার নেই, একটার জন্য আমরা এখানে কি করছি? OL টাইপ A স্টার্ট 5 দিয়ে, দেন আমরা তোমার আইসিটি ছিল, আইসিটি বন্ধ করে OL বন্ধ করে টিডি বন্ধ করে দিছি, এখানে ওর কাজ শেষ। দেন আমার কি শেষ হয়েছে? এখানে আর যাওয়া যায় না, টিআর শেষ। নতুন টিআর নিয়ে আসলাম, এই যে নতুন টিআর নিয়ে আসলাম, আবার এই যে কি টিডি, দেন ওর ভিতরে আবার কি আছে? এফ এর কাজ, এই যে এ দিছি, টাইপ হলো এ, আর স্টার্ট হলো
6 থেকে তোমরা কোনো কিছুতে প্রবলেম হলে আগের ক্লাসগুলো দেখে আসবে, ঠিক আছে? তাহলে এরপরে আছে কি তোমার ওই যে বাংলা ছিল, বাংলার কাজ করছি, ওএল বন্ধ হয়েছে, টিডি বন্ধ হয়েছে, টিআর বন্ধ হয়েছে, টেবিল বন্ধ হয়েছে, নিচে আসলাম থ্যাঙ্কস ফর। তার মানে ভালো করে বুঝো, টেবিল বন্ধ হয়ে যদি কিছু থাকে তাহলে টেবিলকে বন্ধ করে এটা লিখতে হবে, কারণ এটা টেবিলের বাইরের জিনিস। তাহলে টেবিলটা একটা বন্ধ করে তারপরে আমরা বাইরে লিখছি কি থ্যাঙ্কস ফর ভিজিটিং আস, বি বন্ধ, দেন তোমার কাজ কি বডি HTML এর কাজ আমরা শেষ করে দিছি। তাহলে এই ছিল তোমার কোড। এখন আমি তোমাকে যেটা বলবো 2-3টা কথা, এটা মুছে দিলাম, আমি একবার সরেও গেলাম, তুমি চাইলে এটা নোট করার জন্য রেখে দিতে পারো স্ক্রিনশট দিয়ে। এইবার আমি একটু মুছে দিলাম, মুছে তোমাকে যে জিনিসগুলো বলি ভালো করে বুঝো। ছোট ছোট কয়টা জিনিস বলে দিব, এটা একটু মাথায় রেখো। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে তাই না? আমরা তাহলে ডেফিনিশন লিস্টটা পরের ক্লাসে শিখি স্যার, এটা পরের ক্লাসে শিখি, ওকে? এটা আমরা পরের ক্লাসে শিখবো না। ফাঁকা ঘর হয়েছে সেল কালার, সেল কালারটা বলে দিই আর এনবিএসপির কাজটা বলে দিই। এনবিএসপির কাজটা ডেফিনিশন লিস্টটা পরের ক্লাসে পাবো আমরা, কোনো সমস্যা নেই। আর পরের ক্লাসগুলো কিন্তু এত কঠিন হবে না, ওগুলো একবারে সহজ হবে, কারণ রোকে কলাম, কলামকে রো, আর উদ্দীপক থেকে কিভাবে প্রশ্ন বের করো এগুলা। মনে করো তোমার এটা একটা টেবিল, ঠিক আছে? তুমি এরকম কিছু নিছো, নিয়ে এই যে এইখানে লিখছো, এইখানে লেখা আছে মনে করো তোমার রোল, আর এখানে লেখা আছে তোমার আচ্ছা নেম আর আইডি মনে করো, অথবা তুমি মনে করো এখানে সাধারণ জিনিসই আছে, মনে করো এ আছে, এখানে বি আছে, এরকম যদি লেখা থাকে, অথবা একটু ফাঁকা দিয়ে, অথবা এখানে এ আছে একটু ফাঁকা দিয়ে এখানে লিখছে বি, এরকম যদি কোনো ঘর থাকে, এরকমই যে থাকবে তা না, তোমার নর্মাল কোনো টেবিলের ভিতরেও একটা নর্মাল টেবিল মনে করো, এখানে লেখা আছে 1 বা এখানে লেখা আছে ধরো পি, আর এখানে লেখা আছে কিউ, মানে একটু ফাঁকা দিয়ে লেখা আছে। যদি এরকম ফাঁকা দিয়ে কোনো ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, ভালো করে বুঝো, এরকম ফাঁকা দিয়ে যদি ভ্যালু দেওয়া থাকে, আমাদের একটা প্রবলেম হলো আমরা কিবোর্ড থেকে যতই স্পেস বাটনটা ক্লিক করি না কেন এতগুলো ফাঁকা এখানে পাওয়া যায় না, একটা মাত্র ফাঁকা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা এত বড় ফাঁকাটা কিভাবে দিব? যেমন এটার বেলায় করতে গেলে আবার লাইনটা হবে কি, এটার বেলায় করতে গেলে এই যে এটার বেলায় করতে গেলে কি করতে হবে জানো? এটার বেলায় করতে গেলে করতে হবে হলো তোমার, আমি সরাসরি শুধু লাইনটার কাজ করতেছি, যে টিআর আর উপরে যা লাগবে লেখো, দেন আমার এখানে আছে কি টিডি কল স্প্যান টু, দেন তোমার লিখতে হবে কি জানো এ, এই যে এ লিখছো, পরে লিখতে হবে এন বি এস পি, দেন তোমার এখানে আছে কি বি, দেন তোমার বন্ধকে বন্ধ হলো টিডি বন্ধ। তাহলে ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ভালো করে বুঝো যে যদি এরকম এক লাইনের ভিতর একটা লেখার পরে বন্ধ কর, এটা করে নাই, দাগ দিয়ে বন্ধ করে নাই, দেন ফাঁকা রেখে আরেক দিকে লেখা চলে গেছে, তখন তুমি অ্যালাইন লেফট অ্যালাইন রাইট আবার দিও না। অ্যালাইন লেফট রাইট একসাথে দুইটা বসে না, বুঝতে পারছো? হয় অ্যালাইন লেফটই হয়, অ্যালাইন রাইটই হয়, বুঝছো? অ্যালাইনমেন্টের কাজ যে কোনো একদিক বরাবর তুমি কাজ করতে পারবা। তাহলে আমি কিভাবে দুইটারে দুই সাইডে নিয়ে যাব? তাহলে ওইটার জন্য আমার কাজ কি, এই যে অ্যান্ড বিএসপিটা দেওয়া। তাহলে আমরা কি শিখলাম নতুন একটা জিনিস, সেটা হলো অ্যান্ড, এই যে অ্যান্ড এন বিএসপি, এটার কাজ হলো নন ব্রেক স্পেস, মানে ব্রেক দিয়ে নিচের লাইনে যাব না, কিন্তু কি দিয়ে দিব? স্পেস দিয়ে দিব। ব্রেক দিয়ে নিচের লাইনে যাব না, কিন্তু কি দিয়ে দিব? স্পেস দিয়ে দিব। কথা বুঝে আসছে? তাহলে আমরা এই যে এই কাজটা করবো, এই কাজটা করে দেন আমাদের কি বন্ধ হবে, তোমার এই যে টিডি বন্ধ হবে, দেন আবার নর্মাল ঘর যেগুলো আছে ওই নর্মাল ঘরগুলো কন্টিনিউ তুমি কাজ করতে থাকবা। একইভাবে যদি এটার কাজ করতা, তাহলে এটার জন্য কাজ কি হইতো? এটার জন্য জাস্ট কি তোমার টিডি, উপরে যা নিচে যা ওগুলো তুমি এখন পারো, ওগুলো লিখে নিও। টিডি এখানে কি আছে? পি, দেন এন বি এস পি, দেন কে কিউ, দেন টিডি বন্ধ, শেষ। তাহলে এখানে যদি কোনো নাম থাকে, নেম রোল, তাহলে যে নেম এন বি এস পি দেন রোল বন্ধ। এখানে যদি অন্য কিছু দেওয়া থাকে পি কিউ এস টি, পি এটা দিবা, এটা দেন বন্ধ। তার মানে তুমি দেখবা যে দুইটার মাঝখানে কি ফাঁকা জায়গা আছে কিনা। ফাঁকা জায়গা থাকলে তুমি কি করবা? ফাঁকা জায়গাটা থাকলে এটার কাজ করে দিবা। যদি ফাঁকাটা একটু বড় থাকে, এনবিএসপিটা একটু বড় ফাঁকা জায়গার ব্যবস্থা করে দেয়। ওকে, দেন আরেকটা জিনিস, যদি এই সেম লেখাটা যদি এইভাবে থাকতো, যে এখানে থাকতো মনে করো ধরো যে ইআইএস বা ইজি আইসিটি, এটা আবার নিচে লেখা আছে, তখন আবার কি করতা? তখন কি কাজ করতা স্যার? এটাতে রো স্প্যান কিন্তু 2 না, এটা কিন্তু এই যে একটাই ঘর, এই যে একটাই ঘর নর্মাল ভাবে গেছে, কিন্তু আমার লেখাটা আছে নিচে। তাহলে এটার জন্য কাজ কি? এটার জন্য আমার কাজটা হলো সহজ।
সেটা হলো এই যে টিডি, ইজি, ব্রেক, আইসিটি, দেন টিডি। তার মানে যদি আমার রো স্পেন টু স্পেন না থাকে ওটা দেওয়া দরকার নেই, শুধুমাত্র এক লাইনের পরে আরেক লাইন হলে আমার যে ইজি, ইজির পরে নিচের লাইনে যাবে, তাই এই যে ইজি, ইজির পরে ব্রেক, দেন আইসিটি, দেন এরকম। কথা বোঝা যাচ্ছে? সবকিছুর জন্য তো টেবিল করাতে গেলে এই ক্লাস 50টা ক্লাসের তোমার হয়ে যাবে, একটা কোর্স হয়ে যাবে। তাহলে এই যে তুমি কি করলা, এটা কাজ করলে আবার তুমি এই যে নিচের লাইনে নিয়ে আসতে পারবে। এটাও প্রায় সময় দিয়ে দেয় যে ঘরের ভিতরে, তোমার নর্মাল ঘরের ভিতরে তথ্যগুলো 2 লাইন করে নিয়ে রাখছে, তাহলে 2 লাইন করে নিলে এটা জাস্ট ব্রেক দিয়ে নিচের লাইনে চলে যাবা। এবার আসো কালার করে কিভাবে, এটা করাই তোমাদের শেষ করব। এটা বলছি, সবই বললাম, ওকে। এইবার কালার, কোনো ঘরকে কালার করতে চাইলে যেটা করতে হবে, মনে করো এটা একটা টেবিল, এটা একটা টেবিল মনে করো, যেখানে আছে 1 2 3 4, দেন এখানে লেখা আছে যে এই 2 নাম্বার ঘরটা রেড কালারের। তোমাকে কোনো জায়গায় বলে দিচ্ছে 2 নাম্বার ঘরটা, এই ঘরের এই যে সাদা কালারটা আছে না, এটা কোন কালার? রেড কালারের। তাহলে এরকম যদি কোনো কিছু বলে দেয়, তাহলে তোমার কাজটা হলো যে তুমি এটার জন্য একটা কোড করে দিলাম, ঠিক আছে? মনে করো আমার কই থেকে শুরু, আচ্ছা একবার প্রথম থেকে লিখি, HTML বডি টেবিল, দেন কি আছে বর্ডার, কত স্যার? 1, ঠিক আছে? কোনো ঘর যদি কি কালার দিয়ে দেয়, তাহলে আমাদের কাজটা কি? তাহলে হলো আমরা এই যে HTML বডি টেবিল বর্ডার 1, ভালো করে বুঝো। দেন আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হলো যে আমাদের যা আছে তাই নর্মাল যাবে, যে আমার 1, আমার TR, দেন কি TD, তারপরে কি 1, কাকে বন্ধ? TD কে বন্ধ। এবার 2 তে যাচ্ছি, 2 তে যায় দেখতেছি কি? 2 তে যায় দেখতেছি হলো এটা কি হিসাবে আছে তোমার TD, ওটার কালার আছে, কি বলছে? 2 লিখবা কিন্তু পিছনে কালার আছে। তাহলে তোমার কাজটা কি? তাহলে তোমার কাজটা হলো যে এখানে তুমি লিখবা BGCOLOR, বিজি কালার মানে হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এটা কিন্তু COLOR এটাই দিবা, আবার ওই কালার ইউ দিয়ে লেখো না। দেন এখানে লাল দিতে বলছে, তাহলে যে রেড লিখে দিবা, দেন কি দিবা? এই যে 2 দিবা, TD বন্ধ করে দিবা, দেন কে বন্ধ? TR বন্ধ, নতুন TR, দেন তোমার এই যে TD 3, TD 4, TD, TR বন্ধ, তারপরে কি টেবিল বন্ধ, বডি HTML, ঠিক আছে? বুঝতেই পারতেছো কত পরিশ্রম করে তোমাদের পড়াই। তাহলে এই হলো তোমার আমাদের সিনক্রোনাসটা, যে আমরা HTML বডি, তারপরে যে বডি HTML বন্ধ করলাম, মাঝখানে হলো টেবিল বর্ডার 1 দিছি, দেন এটা এসে দেখতেছে এটা 1 লেখা, ওরা এসে দেখতেছে ওর বলছে যে পিছনের কালারটা হবে রেড, তাহলে ওর বেলায় যে ও হলো TD, ওই TD দিয়ে ঘরই বানাবো, টেবিল ডাটার ঘর বানাবো, বিজি কালার দিছি কি রেড, দেন দিয়ে দেখতেছি 2 লেখছি, তাহলে তুমি এটার আউটপুটে যায় দেখবা যে এটার পিছনের কালারটা রেড হয়ে গেছে। দেন বাকি যা আছে সব তুমি করে দিলা। এখন তোমার যদি কেউ বলে ভাই আমার এইটা লাগবে না, তোমার লেখা আছে কোনো জায়গায় যে পুরা টেবিলের কালারে, পুরা টেবিল, ঠিক আছে, পুরা টেবিলের কালারই হবে মনে করো গ্রিন, একবারে পুরো টেবিল, তাহলে তুমি আর এইখানে কালার দিবা না, আবার প্রতিজনেরও কালার দিতে হবে না, প্রতিজনের যায় তোমার বলতে হবে না যে তোমার কালার হলো গ্রিন, একটা একটা করে ঘর গ্রিন করার কোনো দরকার নাই। তুমি যে কাজটা করবা সেটা হলো একবারে এই যে এইখানে যায় BGCOLOR সমান সমান কি দিয়ে দিবা? সমান সমান দিয়ে দিবা GREEN। তাহলে কি হলো? টেবিল বর্ডার কত? 1, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তার মানে এই যে তোমার টেবিলটা যেটা ছিল, এটা টোটালটাই পুরো টেবিলটাই দেখবে তুমি অনলাইনে যায় এটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে যদি তোমার শুধু প্রথম 2টা লাইন বা প্রথম 3টা লাইন আছে মনে করো, এই লাইন সহ কালার করতে বলে প্রথম লাইন পুরাটা, তাহলে তুমি এখানে যে TR এর ভিতর লিখে দিবা TR BG কালার,
যে কালার করতে বলবে সেটা টিআর এর ভিতরে লেখা তুমি টিআরটা বন্ধ করে দিবা। এখানে আবার বন্ধ করে দিয়ে বসে থাকো না, এই যে তখন টিআর বিজি কালার লিখবা, বিজি কালার, দেন যেটা চাইছে ওইটা দেন বন্ধ করবা। আপাতত আমার এটা চাই নাই, এই জন্য আমি এটা দিছি। কথা বোঝা আসছে? তাহলে এইভাবে আমরা টেবিলগুলোকে কালার করতে পারি স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি নিয়মগুলো নিয়ে পড়া শুরু করবো, এবং নেক্সট ক্লাস থেকে আমাদের পড়াগুলো আরেকটু ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা উদ্দীপক থেকে কীভাবে কোশ্চেন বানাতে হয়, দেন আমরা শিখবো হলো রোকে কলাম, কলামকে রো। বারবার বলে দিলাম যাতে তোমরা এই ক্লাসে দেখে ভয় পেয়ে না যাও, আজকে একটু এক্সট্রিম কোড করাইছি তাই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।